মাগুরায় আমার এক ছোট্ট বোনের নাম হলো আসিয়া। মাগুরাতে 8 বছরের একজন শিশু বড় বোনের বাড়িতে গিয়েছে বেড়াতে। তো বড় বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার ফলে তালই বাবার সমতুল্য, কি অনেকে কথায় বলে না তালই বাবার সমতুল্য, সেই সুযোগটা পেয়ে 8 বছরের একটা শিশু মেয়েকে সেই তালই ধরে বেঁধে ধর্ষণের মতো জঘন্যতম কাজ করেছে। পরেন নাউজুবিল্লাহ। একটাবার কল্পনা করেছেন, মাত্র 8 বছর বয়সের একজন শিশু। বোন বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছে যে কি অবস্থা, বোনের এরকম হালাত কেন। কাছে গিয়ে জিজ্ঞেস করার পর সব কথা বলেছে। সব কথা বলার পরে বোন তার শাশুড়ির সঙ্গে বিষয়টা শেয়ার করেছে যে আমার বোনের তো এই হালাত, কি করা যায়, চলেন নিয়ে হাসপাতালে যাই। তো শাশুড়ি জবাব দিচ্ছে যে না, দেখো এটা যদি মানুষ জানে তাহলে আমাদের মান সম্মান ইজ্জত কিছু থাকবে না। একটা পর্যায়ে যখন দেখতে পাচ্ছে যে একেবারে না বাঁচার মতো, কি করবে, তখন বোন বাধ্য হয়ে বুঝিয়ে হাত পা ধরে হসপিটালে নিয়ে রওনা করলেন। শাশুড়ি আর বৌমা দুইজন হসপিটালে গেলেন, শাশুড়ি পালায়ে চলে আসছে। বোন তো একেবারে হতভাগা, আহা কি হালাত, আজকে এই নির্মম অবস্থান কিভাবে করতে পারলো আমার শ্বশুর। একটা পর্যায়ে যখন সারা দুনিয়ায় এটা জানাজানি হয়ে গিয়েছে, এটা জানাজানি হওয়ার পরে আপনারা সবাই এই নিউজ কম বেশি জানেন, কি বলেন ঠিক না? বিভিন্ন জায়গায় আন্দোলন, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং চলছে। গতকালকে সেই ছোট্ট বালিকা, আমাদের সেই ছোট্ট বোন, সেই বোন গতকালকে ইন্তেকাল করেছে। আমরা আজকে দোয়া করি আল্লাহ যেন ওই ছোট্ট মেয়েকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে সমাজ কোন পর্যায়ে চলে গিয়েছে একটু চিন্তা করেন। বিভিন্ন জায়গায় ধর্ষণ, রাহাজানি, বিভিন্ন জায়গায় গুম খুন, অত্যাচার, জুলুম, নির্যাতন এখনো চলছে। কি বলেন, চলছে কি চলে না? এখনো চলে, নাউজুবিল্লাহ। অথচ ধর্ষকের কি শাস্তি? ধর্ষকের শাস্তি হলো ওকে রজম করতে হবে। রজম করা মানে হলো যেই ব্যক্তি ধর্ষণ করবে, হাদিসের ভাষ্য অনুমতে একটা বড় ময়দানে ধর্ষককে নিয়ে আসতে হবে, নিয়ে এসে হাজার হাজার মানুষকে ইনভাইট করতে হবে। সব মানুষ আসবে, যার যা ইচ্ছে মতো ওই ধর্ষণকারীর গায়ে কঙ্কর নিক্ষেপ করবে। যতক্ষণ পর্যন্ত ধর্ষণকারী না মরবে ততক্ষণ পর্যন্ত ওই ধর্ষণকারীর গায়ে কি মারবে? পাথর নিক্ষেপ করতে থাকবে। এটা হলো ধর্ষণের শাস্তি, এটা হলো ধর্ষণের মূল। এটা যদি করা হতো তাহলে বাংলাদেশে ধর্ষণ হতো? বলেন, কথা বলেন না কেন, ধর্ষণ হতো? বাইতুল মোকাররম জামি মসজিদের সামনে যদি একটা ধর্ষকের বিচার এইভাবে হতো যে ধর্ষণ করবে, মসজিদের সামনে নিয়ে আসে, এলাকার সবাইকে দাওয়াত করে তারপর ওই ধর্ষণকে মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত গেড়ে ওই ধর্ষণকারীর গায়ে যদি পাথর নিক্ষেপ করা হতো, তাহলে এরকম সব মিডিয়া যদি এটাকে প্রচার করত যে ধর্ষণকারীর শাস্তি এইটা, তাহলে বলেন মোরলগঞ্জ সহ বিভিন্ন আনাচে কানাচ সহ কোনো জায়গায় এরকম ধর্ষণ করার সাহস পেত? বলেন, অবশ্যই পেত। এজন্য কোরআনের বিধান, শরিয়া বিধান এমন একবার যদি জারি হয়ে যায়, পরবর্তীতে এই বিধানের ফলে সমাজে সুশৃঙ্খলতা, সমাজে কোরআনের ভালোবাসা চলে আসবে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের সকলের এই বিষয়ে সচেতনতা চাই। আমাদের বাচ্চাদেরকে ছোটকাল থেকেই আমাদের সেইভাবে সচেতন রাখতে হবে, অচেতন করানো যাবে না। কি বলেন ঠিক না? যদি আমরা গার্ডিয়ান যারা আছে আমরা যদি সচেতন থাকতে পারি, ইনশাআল্লাহ এই সমস্ত অনেক কাজ থেকে আমরা হেফাজতে থাকতে পারবো। আল্লাহ সেই তৌফিক আল্লাহ দান করুন, আমরা সবাই পড়ি আমিন।